হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে চিকেনের রেসিপিটির নাম হচ্ছে চিকেন হচপচ। তার জন্য আমাদের যা যা লাগবে আমি বলে দিচ্ছি আগেই। কিলো মতো চিকেন ছিল, সেটাকে আমরা ম্যারিনেট করে রেখেছি আগে থেকেই। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, লেবু আর কিছু আলু, গাজর, পেঁপে আগে থেকে ভেজে রাখা। এবার চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার আগে শুকনো কড়াই বসিয়ে তার মধ্যে অল্প তেল ঢেলে নিতে হবে। বেশি তেল দিয়ে আমি করিনি, 1 কিলো চিকেনের জন্য অল্প একটু তেলই দেখতে পাচ্ছেন আপনারা আমি ঢেলে নিয়েছি। তারপরে আস্তে আস্তে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে এক এক করে এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে গোলমরিচ, গোটা গোলমরিচ আর বড় এলাচ আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে ওটা একটুখানি লো ফ্লেমে আপনাদের নাড়িয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবেন শুকনো লঙ্কা, ঝাল অনুযায়ী। আপনারা খুব ঝাল খেলে আর একটু বেশি দিতে পারেন, আমি দুটোই দিয়েছিলাম। এরপরে যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো। 1 কিলো মাংসর জন্য আমি মিডিয়াম সাইজের 4টে মতো পেঁয়াজ নিয়েছিলাম। একটুখানি ভালো করে নাড়িয়ে নেবেন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার একে একে আমরা পরের উপকরণগুলো দিয়ে দেব। যেমন টমেটো, আমি ছোট সাইজের 2টো টমেটো নিয়েছিলাম, একেবারেই ছোট সাইজ ছিল। আর 4টে কাঁচা লঙ্কা মধ্যেখান থেকে চিড়ে আপনারা দিয়ে এখানে ভালো করে কষাবেন। আমি পেঁয়াজটা কষিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে টমেটো পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো দেখুন এখন একটু ঢাকাটা তুলে দেখছি টমেটোটার কি অবস্থা। আচ্ছা, তার আগে একটু নুন দিয়ে নিই চলুন, কারণ মাংসটা যে ম্যারিনেট করা আছে আদা রসুন বাটা দিয়ে, সেখানে নুন দিয়ে ম্যারিনেট করা নেই। তো সেই বুঝে আপনাদের নুনটা দিতে হবে। আমি 2 চামচ মতো নুন দিয়েছি, কিন্তু এখনও টমেটোটা নরম হয়নি, তো আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে মনে হচ্ছে। চলুন ঢাকা দিয়ে দিই। এখন ঢাকাটা তুলে দেখছি তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজ আর টমেটোর মিশ্রণটার থেকে। তো এখন আমরা দিয়ে দেব আর একটুখানি আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এক এক করে হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। এটা কাশ্মীরি লাল মির্চ, এটা জাস্ট ফর কালার, এটাতে ঝাল হয় না। কিছু দিয়ে একটুখানি কষিয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। অল্প একটু জল দিয়ে আবার আপনাদের কষাতে হবে। একটুখানি কষিয়ে তারপর আপনারা ঢাকা দিয়েও রাখতে পারেন। আমি একটু কষানোর পরে মাংসগুলো, ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি, দেখতে থাকুন।
এবার মাংসগুলোর সাথে মশলাটা খুব ভালো করে কষাতে হবে, যাতে প্রত্যেকটা মাংসে মশলাগুলো ঢুকে যায়। আপনাকে এখানে হাই ফ্লেমেই আমি করেছি। খুব ভালো করে মাংসগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে দেবেন। মাংসগুলো কষানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরেও আমি একটুখানি ঢাকা দিয়ে রাখলাম, যাতে এটার ফ্লেভারটা এটার মধ্যে ঢুকে যায়। তারপরে ঢাকা তুলে এখন দেখুন আবার আরেকটু কষিয়ে নিচ্ছি। এই মোমেন্টে আপনারা জল ঢেলে দিতে পারেন, যে যতটা ঝোল খাবেন। তার আগে ওই আলু, পেঁপে আর গাজর যেটা ভাজা ছিল, আমি এক এক করে সেগুলো দিয়ে তারপর জল ঢেলে দেব। আর তারপরে আবার আপনারা ঢাকা দিয়ে রাখবেন 10-15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে। তাহলেই আপনাদের চিকেন হচপচ রেডি। এটার নাম হচপচ কারণ এটা ভীষণই ইজি একটা রেসিপি। আপনার 45 মিনিটস, আধা ঘন্টা থেকে 45 মিনিটসের মধ্যে হয়ে যাবে। ভীষণ যেদিন টায়ার্ড থাকবেন, রান্না করতে ইচ্ছা করবে না, কিন্তু কিছু একটা করতেই হবে, সেই দিন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন খেতে হলো। ও আচ্ছা, এই টাইমে কিন্তু আপনাদের লেবুটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে গন্ধরাজ লেবুও দিতে পারেন। আমাদের বাড়িতে গন্ধরাজ লেবু সেই মোমেন্টে ছিল না, সেই জন্য আমি পাতি লেবুই দিয়েছি। একটা অদ্ভুত সুন্দর টেস্ট আসে। তো লেবুটা একটাই লেবু 2টো টুকরো করে আমি ভালো করে এখানে চিপে দিয়ে দিয়েছি। তারপরে জল অ্যাড করেছি। আপনারা চাইলে আগে জল অ্যাড করে লাস্টে লেবুটা দিয়েও গ্যাসটা অফ করে দিতে পারেন, কিন্তু আমি আগে লেবু দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি। দেখুন, এবার আমরা খেয়েছি 4 জন মতো, সেই বুঝে আমি জল দিয়েছি। আপনারা চাইলে আরও কম জল দিতে পারেন বা জলটাকে ফুটিয়ে ফুটিয়ে আরও কম করে নিতে পারেন। আমি একটুখানি ঝোল ঝোল কনসিস্টেন্সি রেখেছিলাম। আপনারা সকলে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।